এখন হচ্ছে গণভোট। গণভোট নিয়ে কি হবে? প্রথম কথা হলো যে গণভোটের কি আসলে কোনো দরকার আছে? সাংবিধানিক আদেশের কি কোনো দরকার আছে? রাজনৈতিক দলগুলো কি মানে এই ১৫ বছরের অভিজ্ঞতায়, তারপরে জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকে তারা কি বুঝতে পারছেন না যে একটা পরিবর্তন দরকার, বা আগের থেকেই কি তারা অঙ্গীকারবদ্ধ হয়নি? বিএনপির ৩১ দফার কি কোনো দফায় কি এই সংস্কারের প্রস্তাবের মধ্যে নেই? যারা নিজেরাই অঙ্গীকার করছে লিখিতভাবে, তারা বাস্তবায়ন করবে না। তারা যদি বাস্তবায়ন না করে কোনোদিনও বাস্তবায়ন হবে না। আপনাদেরকে বলি একটা কথা, তত্ত্বাবধায়ক সরকার, যেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাত এবং আওয়ামী লীগ আন্দোলন করলো, যেটা নিয়ে এত ঘটনা, একটা 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো, 1 মাসের মধ্যে সেই পার্লামেন্টের এবং সরকারের বিলুপ্তি ঘটে গেল। এইরকম তাদের দাবির মুখে, আওয়ামী লীগের দাবির মুখে যে বাস্তবায়ন হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটাকেই এক কলমের খোঁচায় বাতিল করে দিল আওয়ামী লীগ, ক্ষমতার জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে। সেই দেশে আপনি এই গণভোট, সাংবিধানিক আদেশ, এগুলির কি অর্থ আছে? আপনার পার্লামেন্ট হলো সার্বভৌম। আপনার পার্লামেন্টে যে যদি সব বাতিল করে, কি করার আছে? কিচ্ছু করার নেই। মূল কথাটা হলো যে জনগণকে সচেতন করা, যে জনগণ উপলব্ধি করতে পারছে কিনা। এই যে সংস্কার কমিশন, পিআর সিস্টেম, টিআর সিস্টেম, এইটা সেটা, এগুলি জনগণের কোনো কনসার্ন? জনগণ একটাই বোঝে, ভাই আমরা ভোটটা যেন দিতে পারি, ভোট কাস্ট হবে এবং কাউন্টিং হবে, এইটা করতে পারবে কিনা। এইটা হইলে বাকিটা রাজনৈতিক দলগুলো করুক। রাজনৈতিক দলগুলো যেটা করবে না, তার বিরুদ্ধে মানুষ হবে, চাপ দিবে, আন্দোলন করে নানাভাবে। এইভাবে মানে কি বলে, ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সামনে প্রতিদিন আসামির মতন করে রাজনৈতিক দলগুলোর নেতারা যে হাজির হন, আমি মনে করি এটা অর্থহীন। আজকে বলে গেলাম, যত আলোচনা হয়েছে সেই আলোচনার কত অংশ পরবর্তীতে বাস্তবায়িত হয় আপনি দেখেন। রাজনৈতিক দলগুলি নিজেরাই যদি রেডি না হয়, তা এই রাজনৈতিক দলগুলি তো ক্ষমতায় আসবে নাকি এই ঐক্যমত্য কমিশন ক্ষমতায় যাবে? তারা নির্বাচন করবে? করবে না। তা নির্বাচন করবে কারা? বিএনপি, জামাত, এরাই তো। এরা ক্ষমতায় গেলে কি করবে না করবে সেটা কি ওই আগে কি অঙ্গীকার হইলো, কি গণভোট হইলো, এটার কিছু আসবে যাবে? মানুষের মধ্যে এগুলি নিয়ে কোনো মানে আছে, বদার আছে? মানুষ এইগুলির জন্য কি মানে খুব উদ্বিগ্ন? এইগুলি কোনো কিছুই হবে না, বরং একটা যৌথ ঘোষণা যে আমরা অঙ্গীকার করতেছি যে নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন, কোনো জাল জালিয়াতি হবে না, সবার ভোট কাস্ট এবং কাউন্টিং ঠিক মতন হবে। এই অঙ্গীকারের ভিত্তিতে আমরা এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করব যেটা হবে জবাবদিহিমূলক, যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। এইটার আলোকে বাকি কে কি কিভাবে বাস্তবায়ন করবে সেটা রাজনৈতিক দলগুলো, তাদের পার্লামেন্ট আছে, তারা তাদের মানে ক্ষমতা আছে, তারা বাস্তবায়ন করবে। এইভাবে ঐক্যমত্য কমিশনের কাছে যে অঙ্গীকার করে, স্বীকার করে, গণভোট করে কি লাভ আছে? তারপর দেখেন গণভোট, এটা আগে হবে না পরে হবে, নির্বাচনের দিন হবে নাকি আগে হবে। এখন এনসিপি দেখি বিএনপির সাথে একাত্ম যে ওই নির্বাচনের দিনই হবে। বিএনপি কেন একমত হলো আমি এটা বুঝলাম না। আর জামাত বলতেছে না, আগেই সাংবিধানিক আদেশ দিয়ে মানে এটা করতে হবে, একেবারে সবকিছু উল্টাই দিতে হবে। যাই হোক, এগুলি হবে না, এগুলি খামাখায় সময় ক্ষেপণ হচ্ছে। বরং যেটা করার দরকার, যেটা সবচেয়ে চ্যালেঞ্জ, একটা ভালো ভোট করা। দেখেন বিসিবি নির্বাচন ভালো ভোট হলো না, তো এই জাকসু নির্বাচনগুলো নিয়ে অনেক রকম বিতর্ক আছে এবং রাজনৈতিক একটা উত্তেজনা আছে। সুতরাং কিভাবে আন্তর্জাতিক বন্ধুরা কি বলছে, তারা কিভাবে নির্বাচনটা চায়, এবং যেই বিষয়টা কখনো এস্টাবলিশ হয়নি যে মানুষ মুক্তভাবে ভোট দিতে পারবে এবং তার মানে ভোটটা কাউন্ট হবে, সেইটা নিশ্চিত করার জন্য সবার স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান, পুলিশ, প্রশাসন, সবার যদি একত্র হয়ে কাজ না করতে পারে, আপনার সমস্ত কিছু মিস হয়ে যাবে যদি আপনি ভোটটা ঠিক মতন না করতে পারেন। দর্শক।